এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকে? জাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে জাকাত আবশ্যক? রোজা ভঙ্গ হয় কোন কোন কারণে? এফসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে। আমরা কি এফসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো? এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে, কিন্তু তারা গরিব অভাবী, জাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে জাকাতের টাকা দিতে পারবেন। বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। জাকাতের টাকা দিতে পারবেন ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় জাকাতের। অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে। আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করবো? দয়া করে বলবেন। দেখুন, মোবাইল অ্যাপসে যে আজান হয়, সে আজানটা সঠিক মতো হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে, যে অ্যাপের টাইমিংটা আমাদের দেশের সূর্যাস্ত, সূর্য উদয়, নামাজের ওয়াক্তের সাথে মিল আছে কিনা, এটা 1 নম্বর চেক করতে হবে। 2 নম্বর চেক করতে হবে আপনার যে মোবাইলে অ্যাপটা আছে ওই মোবাইলের ঘড়ির টাইম ঠিক আছে কিনা, কারণ ওই ঘড়ির টাইম যদি ভুল হয় তাহলে তো আজান ভুল টাইমে দিবে। এই 2টা জিনিস চেক করার পর যদি দেখেন যে না সব ঠিক আছে, তাহলে অ্যাপের আজান অনুসরণ করে আপনি নামাজ পড়তে পারেন, আপনি ইফতার করতে পারেন, সাহরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে বা যেখানেই হোক, মুয়াজ্জিন আপনার এলাকাতে আজান 2 মিনিট 5 মিনিট পরে দিল, তো অ্যাপের আজান যদি টাইম মতো হয় আপনি ওইটাকে অনুসরণ করতে পারেন। যদি টাইম মতো না হয়, অনেক অ্যাপ আছে যে টাইম মতো হয় না, এই জন্য এটা চেক করে নিতে হবে। একদিন চেক করে নিলে এরপরে আপনি সেটা অনুসরণ করতে পারেন। রোজা ভঙ্গ হয় কোন কোন কারণে? রোজা ভঙ্গের প্রধান কারণ হলো খাদ্য বা পানীয় গ্রহণ করা বা এর সাদৃশ্য কোনো কিছু করা, স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত করা ইত্যাদি। জাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে জাকাত আবশ্যক? জাকাত ওই ব্যক্তিদের উপর আবশ্যক যাদের কাছে 52 ভরি বা 52 তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন 595 গ্রাম রূপার যে বাজার মূল্য, কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা সমপরিমাণ টাকা যার কাছে আছে, 1 বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে জাকাত আবশ্যক হবে। আর জাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু জাকাত কোনো শাড়ি লুঙ্গি দিয়ে দিবেন না, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে। ফিতরা দিবেন খাদ্য দিয়ে, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে, আর আপনার ফসলের জাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এভাবে দিবেন।